আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা ও নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের মাঝে রাজশাহী বোর্ড 2025, যেটা দিনাজপুর বোর্ড 2024 এসেছিল, ময়মনসিংহ বোর্ড 2023 এসেছিল এবং ঢাকা বোর্ডে 2022 সালে এসেছিল। দেখো, এই রাইটফর্মাল ভাবটা খুবই ইম্পর্টেন্ট। আজ আমি এটা নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো কথা না বলে আমরা শুরু করি। এখানে দেখো বেশ কয়েকটা তোমার জানো যে এখানে 10টা ভার্ব দেওয়া থাকে। এখানে দেখো লেক, তারপর রিচ পৌঁছানো, লিড বহন করা, ঠিক আছে। তারপর এখানে দেখো ফলো অনুসরণ করা, ডিপেন্ড নির্ভর করা, বিল্ড নির্মাণ করা, রিমেম্বার স্মরণ করা, মনে রাখা। এখানে বি ভার্ব, এখানে জানো এন ইজার বা ওয়াজার হতে পারে, এডাল্ট অলস, ওয়ার্ক কাজ করা। এখানে দেখো লেগ বিহাইন্ড অথবা কি পিছনে পড়া, লেগ বিহাইন্ড অথবা কি পিছনে পড়া বা পিছিয়ে পড়া। তাহলে দেখো এখন আমরা যে রাইট ফর্ম ভার্ব বোঝার ক্ষেত্রে আমরা সর্বপ্রথম যে জিনিসগুলো আইডেন্টিফাই করব যে সেটা কি কোন টেন্সে আছে। দেখো সবসময় মনে রাখবা, যদি সেন্টেন্সের মধ্যে আই, উই আর ইউ থাকে তাহলে এটা এইটি বাদে, এগুলো বাদে দেখো, এগুলো বাদে সব কি থার্ড পারসন। আর যদি থার্ড পারসন হচ্ছে তাহলে বাক্যটার সেন্টেন্সটা অবশ্যই কি হবে, তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দ্বারা শুরু হবে, ঠিক আছে, বা প্রেজেন্ট ইনডিফিনিট হবে, এটা মাথায় রাখবা। তারপর দেখো এখানে প্রথমে তুমি ফলো করবা যে এটা কি অতীত নির্দেশক কোনো শব্দ আছে কিনা বা অতীতের কোনো কিছু আছে না। এই জন্য আমি তোমাদের একটা শীটের একটু দেখাই। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে অতীত নির্দেশক শব্দ যদি ওয়ান্স, স্টারডে, লং এগো, লং সেন্স, 2 ডেজ এগো এগুলা যদি থাকে তাহলে এটা পাস্ট টেন্স দ্বারা শুরু হবে। তার মানে তোমার সেন্টেন্সটা কোন টেন্সে আছে সেটা আগে আইডেন্টিফাই করতে হবে। দ্বিতীয়ত দেখবা সেন্টেন্সটা অ্যাক্টিভ না প্যাসিভ আছে, এটা তোমরা খেয়াল করবা এটা করার সময়। আর মডাল ভার্ব যদি থাকে, দেখো শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, আউট টু, ইউজ টু, নিড ইত্যাদি যদি থাকে তাহলে ভার্বটা কি হবে, দেখো এটার পর যে ভার্বটা হবে সেটা চেঞ্জ হবে না, এটা মাথায় রাখবা। প্রিপোজিশন ইন, অন, ইনটু, উইথ, উইদাউট, বাই, আপ, ডাউন, এট, ফর, ফ্রম, বিফোর, অ্যাবভ, কুড, উড ইউ মাইন্ড, তারপর উইথ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এগুলো যদি সাথে এদি থাকলে ভার্বের সাথে কি হবে, আইএনজি যোগ হবে। এটি একটু মাথায় রাখবা, ঠিক আছে। এগুলো যদি থাকে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তারপর দেখো একাধিক ভার্বের যদি কোন সেন্টেন্সে যদি একাধিক ভার্ব থাকে তাহলে ওটা তিনটা পদ্ধতিতে তুমি কি করতে পারো, রিডিউস করতে পারো। ভার্বের সাথে আইএনজি যোগ করে, টু বি ভার্ব যোগ করে, ঠিক আছে। আর কি তোমার ভার্বের তোমার 3 নম্বর ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম করে, ঠিক আছে। এটা হলো জিরান করে, আর এটা ইনফিনিট ভার্ব করে, ফ্লিপ ভার্ব করে, আর হলো তোমার ভার্বের পাস্ট পার্টিসিপল করে। আর দেখো হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো যদি থাকে তাহলে কি হবে না, ভার্বের কোনো চেঞ্জ হবে না। তাহলে চলো আমরা শুরু করি, দেখি কোন কোন রুল এর মধ্যে পড়েছে। প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো, তাহলে বাংলাদেশ ইজ এ ফুল অফ ন্যাচারাল রিসোর্স। দেখো বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে কি কর পরিপূর্ণ, ঠিক আছে। এখানে দেখো ইজ আছে, তারপর এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দ্বারা শুরু হয়েছে, তাই না। দা প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, দেখো একটা দেশের উন্নত ড্যাশ অন দা প্রপার ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্স। দেখো একটা দেশের উন্নতি ডিপেন্ড, মানে কি ডিপেন্ড অন, নির্ভর করে, দেখো ডিপেন্ড, যেহেতু দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি যেখানে ডিপেন্ড আছে এখানে আমরা ডিপেন্ড দিব, কারণ এটা ডিপেন্ড, দেখো এটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, এই জন্য আমরা ভার্বের সাথে এস বা এস যোগ করব, তাহলে ডিপেন্ডস অন দ্য প্রসপারিটি কি ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্স। উই শুড, প্রিয় শিক্ষার্থীরা এই যে দেখো ভার্ব আছে কি শুড, উই শুড নট ড্যাশ, দেখো লেজি লাইফ, তাহলে উই শুড, এই যে দেখো এখানে কি আছে শুড মডাল ভার্ব, এরপর যে ভার্ব থাকে সেটা কি হবে না, চেঞ্জ হবে না, তাহলে উই শুড লিড এ লেজি লাইফ। আমরা যদি দেখো উই শুড নট লিড, এখানে আমরা ভার্বটা লিখে নেই, লিড লেজি লাইফ, আমাদের কি করা উচিত নয়, অনুরূপভাবে দেখো অনুরূপভাবে জীবন যাপন করা উচিত নয়। তারপর দেখো উই শুড অল, এই দেখো এখানে আবার কি আছে, একটা মডাল ভার্ব আছে, উই শুড অল আমাদের সবারই উচিত, অল ড্যাশ আপ আওয়ার কান্ট্রি, তাহলে কি করা উচিত, আমাদের দেশটা কি গঠন করা উচিত বা নির্মাণ করা উচিত। তাহলে কি হবে, বিল্ড আছে কোথায়, দেখো এই যে বিল্ড, তাহলে এটা কি ভার্ব চেঞ্জ হবে, এখানে শুড আছে, বিল্ড, ঠিক আছে, বিল্ড আপ আওয়ার কান্ট্রি। ফর দিস রিজন, এই কারণের জন্য, উই হ্যাভ টু, এই দেখো এখানে টু আছে, টুর পরেও কি কোনো ভার্ব চেঞ্জ হবে না, উই হ্যাভ টু ড্যাশ হার্ড, আমাদের কি করতে হবে, উই হ্যাভ, দেখো উই হ্যাভ টু ড্যাশ
হার্ড। এখানে দেখো ডি নাম্বারে আমাদের কি করতে হবে, তোমার কঠোর কি করতে হবে, পরিশ্রম করতে হবে। তাহলে কি ওয়ার্ক, দেখো উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আমাদের কঠোর কি করতে হবে, পরিশ্রম করতে হবে। এই দেখো এটা কি টু আছে, টু থাকলে প্রিপোজিশন টু থাকলে ভার্ব চেঞ্জ হয় না, সেটা তোমরা জানো। নো নেশন ক্যান প্রসপার উইদাউট ইন্ডাস্ট্রি, দেখো কোন জাতি পরিশ্রম ব্যতীত কি হতে পারে নাই, উন্নত হতে পারে নাই বা সফল হতে পারে নাই। উই শুড, এই দেখো আবার মডাল ভার্ব, তাহলে মডাল ভার্ব একটা ভার্ব চেঞ্জ হবে না। উই শুড ড্যাশ দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, দেখো উই শুড, দেখো উই শুড রিমেম্বার, দেখো উই শুড রিমেম্বার, আমাদের স্মরণ রাখা উচিত বা মনে রাখা উচিত, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু দ্য সাকসেস। কই রিমেম্বারটা কই, এই দেখো উই শুড রিমেম্বার, আমাদের মনে রাখা উচিত, এটা চেঞ্জ হবে না কারণ শুড আছে। মডাল ভার্বটা কি হয় না, ভার্ব চেঞ্জ হয় না। রিমেম্বার, রিমেম্বার বানানটা আমি যেখানে লিখে দিই রিমেম্বার, তাহলে ই নাম্বার আসতেছে কি তোমার রিমেম্বার। তারপর দেখো উই শুড, আমাদের উচিত কি রিমেম্বার দ্যাট, মনে রাখা উচিত, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, তাহলে পরিশ্রমের সাফল্যের চাবিকাঠি। ইফ, এই দেখো এখানে একটা কন্ডিশন সেন্টেন্স আসছে, ইফ উই ড্যাশ দ্য ডেজ অ্যাওয়ে, তাহলে এখানে দেখো উই, দেখো ইফ উই এখানে শর্ত দিছে, দেখো এখানে ইফ উই পরে যেটা থাকবে সেটা তোমার ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। উই, ইফ উই দেখো ড্যাশ দ্য ডেজ অ্যাডাল্ট, দেখো আমরা যদি অলওয়েজ যে এখানে দেখো অ্যাডাল্ট, এটা চেঞ্জ হবে না। উই শুড অ্যাডাল্ট, দেখো ইফ উই অ্যাডাল্টস দ্য ডে অ্যাওয়ে, এই অ্যাওয়ের কারণে কি হবে না, এটা তোমার চেঞ্জ হবে না। দেখো আমরা যদি অলওয়েজ ভাবে সময় বা দিন পার করি, এটা কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স, ইফ দ্বারা শুরু হয়েছে, দেখো তাহলে উই, এই দেখো এখানে একটা কি শর্ত থাকবে, তাহলে ফিউচার থাকবে, তাহলে উইল, ফিউচার ইনডিফিনিট, উইল ড্যাশ বিহাইন্ড, কি হবে উইল লেগ বিহাইন্ড। ওকে, আশা করি তোমরা এটি বুঝতে পারছো, লেগ বিহাইন্ড। তারপরে দ্য নেশন দ্যাট, এখানে দেখো দ্য নেশন দ্যাট ড্যাশ ইন্ডাস্ট্রিয়ালস, দেখো যদি যদি না জাতি কি হয়, দেখো যদি না জাতি আর ইন্ডাস্ট্রিয়ালস, এখানে দেখো নেশনস, নেশন মানে একটা জাতি, তার মধ্যে প্লুরাল ফর্ম, দ্য নেশন দ্যাট যদি না জাতি আর, এখানে দেখো এই যে বি ভার্ব আছে, তাহলে এখানে আর হবে, এই বি ভার্বটা কি আসছে, এটা আর আছে, আর ইন্ডাস্ট্রিয়ালস, যদি না আমরা জাতির কি না হয়, পরিশ্রমী না হই, ড্যাশ দা, দেখো ফিনান্সিয়ালস অফ ডেভেলপমেন্ট, তাহলে উন্নয়নের শীর্ষ শিখরে, ঠিক আছে। তাহলে ইন্ডাস্ট্রিজ, দ্য নেশন দ্যাট আর ইন্ডাস্ট্রিয়ালস ড্যাশ দা ফিনান্সিয়ালস অফ ডেভেলপমেন্ট, তাহলে আমরা উন্নতির কি, উন্নতির শীর্ষ শিখরে পৌঁছাতে পারবো, ফিনান্সিয়াল সর্বোচ্চ শিখরে, ঠিক আছে, মানে উন্নতির চূড়া, মানে সর্বোচ্চ সিংহ বা সর্বোচ্চ পর্যায়ে যেটা, সেটা হলো ফিনান্সিয়ালস ডেভেলপমেন্ট। তাহলে এখানে কি দিব, ইন্ডাস্ট্রিয়ালস আর দেখো আর আমরা এখানে রিচ, রিচ থেকে পৌঁছানো, আর ই এ সি এস, রিচ। এখানে দেখো এখানে আমরা রিচ দিতে পারি বা এখানে হ্যাভ রিচড দিতে পারি, দুইটা জিনিস আমরা ব্যবহার করতে পারি, হ্যাভ রিচড তোমরা ব্যবহার করতে পারো বা শুধু রিচ ব্যবহার করতে পারো, ঠিক আছে। তারপরে দেখো সো উই শুড, দেখো এই যে আমার মডাল ভার্ব, উই শুড দেম, উই শুড কি ফলো দেম, আমাদের কি তাদের অনুসরণ করা উচিত, সো উই শুড ফলো দেম, ঠিক আছে। এটাই ছিল আমাদের রাজশাহী বোর্ড 2025 সালের রাইট ফর্ম অফ ভার্ব। যদি তোমাদের কোথাও রাইট ফর্ম অফ ভার্বের সমস্যা অত অবশ্যই কমেন্ট করতে ভুলবা না, আর কোথায় বুঝো নাই সেটা অবশ্যই জানাবা, আর রুলস গুলা যেটা আমি দেখাইছি একটু মনোযোগ সহকারে দেখবা, ইনশাআল্লাহ তোমরা খুব ভালোভাবে পারবা। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবা না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।